ধোঁকামশাইতে আপনাকে স্বাগতম। আমি শুভ্র ফারহান। আজকে আপনাদেরকে পড়ে শোনাব মুসলমানের হাসি থেকে নেয়া গল্প কলস পূর্ণ সোনা। শুরু হচ্ছে কলস পূর্ণ সোনা। পূর্বযুগের উম্মতের মধ্যে অনেক ভালো ভালো মানুষ অতিক্রম করে গেছেন। হাদিস শরীফে এরূপ কাহিনী রয়েছে। এক ব্যক্তি তার বাড়ি বিক্রয় করেছিল। ক্রেতা বাড়ি দখল করার পর মাটির নিচে সোনাপূর্ণ একটি কলস পেয়ে গেল। তখন সে কলসিটি নিয়ে বাড়ি বিক্রেতার নিকট গমন করে বলল, ভাই, আপনার কলস নিন। কলসিটি আমার বাড়িতে পাওয়া গেছে। বিক্রেতা বলল, আমি তো বাড়ি আপনার নিকট বিক্রি করে দিয়েছি, কাজেই এ কলসিটি আমার হয় কিভাবে? আপনি বাড়ি ক্রয় করেছেন, তাই বাড়ি আপনার এবং কলসও আপনার। লোকটি বলল, তা হয় না। আমি বাড়ির জন্য টাকা দিয়েছি, কিন্তু কলসের জন্য কোনো টাকা দেইনি, কাজেই কলস আপনারই হবে। অতঃপর আইনত কলসটি যারই হোক না কেন, এই কাহিনী থেকে তাদের একনিষ্ঠতার এক জ্বলন্ত দৃষ্টান্ত ফুটে উঠেছে। বস্তুত আমাদেরকেও ঐরূপ হতে হবে। তাহলে আমাদের মধ্যে কোনো গীবত থাকবে না, ঝগড়া থাকবে না, মামলা মোকদ্দমা থাকবে না। শুধু থাকবে পরস্পর একনিষ্ঠতা ও ভালোবাসা, আর আল্লাহর রহমত ও শান্তির অফুরন্ত প্রবাহ। এতক্ষণ শুনছিলেন মুসলমানের হাসি থেকে নেয়া গল্প কলস পূর্ণ সোনা। আমি শুভ্র ফারহান ধোঁকামশাই থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।